ও তো বলছে ও কাউকে চেনে না। আন্দাজে ভর করে তো পুলিশ কাউকে ধরবে না, তার জন্য তো প্রমাণ চাই। বলো বর্দা, সন্দেহের ভিত্তিতেও পুলিশে কমপ্লেন করা যায়, আর কোর্টে যখন ওই ভিডিও প্রডিউস করা হবে তখন তো অটোমেটিক্যালি অ্যারেস্টেড হবে, তাই না? না না না, আমার কি মনে হয় জানো তো, আজকেই ওই মেয়েকে অ্যারেস্ট করানো উচিত। আমরা চুপ করে থাকলে ও খুব পেয়ে বসবে, খুব নরম ভাববে, আমাদের ভীষণ পেয়ে বসবে, সেটা হতে দেওয়া যাবে না। হ্যাঁ দাদা, আমি মানুষের সঙ্গে একদম একমত। আমি পুলিশকে গিয়ে সব জানাচ্ছি, তারা পুলিশ যেটা ব্যবস্থা করবে সেটা করবে। দাঁড়ান, আরে শোনো, মাথা গরম কেন? সরি, আমি লিখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে সেচকা, ফড়িং, আমরা তো সবাই এখানে এসে গেছি। তুমি এখন এসব নিয়ে একদম ভেবো না, তুমি রেস্ট নাও, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, কেমন? হ্যাঁ, আমি ভাবতেই পারছি না এইভাবে মেয়েটাকে মারলো। ওর প্রাণে একটু দয়া মায়া নেই, কি মানুষ। এটা যদি ব্যাংক থেকে করে থাকে মা, তাহলে আমি ওকে ছাড়বো না। জজ সাহেব তোকে যা শাস্তি দেওয়ার দেবে, কিন্তু আমি নিজে ওকে শাস্তি দেব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটু শান্ত হও প্লিজ। হ্যাঁ, তুমি একটু শান্ত হও আর কথা বলো না, একটু চুপ করে থাকো। তোমার শরীর কিন্তু ঠিক হয়নি, শরীর খারাপ করবে। আর যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, তুমি নিশ্চিন্ত থাকো। কি অবস্থা করেছে মেয়েটার, আর বাবু যদি জানতে পারে, ভাবতে পারছো কি মনের অবস্থা হবে আমার বাবুটার। না 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 মা, তুমি ব্যাংকবাবুকে কিছু বলো না। একদম চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো, বিশ্বাস করো। ব্যাংকবাবু কেস করতে উঠবে, তোমরা প্রমাণ দেখে ব্যাংকবাবুকে ছাড়িয়ে না। তুমি তো বলেছিলে মা, ব্যাংকবাবু ফিরলে তুমি নিজের হাতে ওকে রান্না করে খাওয়াবে না মা? বলো না, তুমি নিজের হাতে রান্না করে ওকে পছন্দের খাবার খাইও মা। করবো তো মা, করবো তো রান্না, তোর ব্যাগ বাবুর জন্য করবো, তোর জন্য তো করবো, আমি তোদের দুজনের জন্যই করবো। আমি নিজে তোকে বাড়িতে নিয়ে যাব, নিজের হাতে সেবা যত্ন করে তোকে সুস্থ করে তুলবো, তোর পাটাকে সারিয়ে তুলবো। তুই আবার জিমন্যাস্টিক করবি না, আবার ঠিক বাজি খেতে হবে তো। উনি জিমন্যাস্টিক করেন, কিন্তু ওনার পায়ের যা অবস্থা, উনি আর জিমন্যাস্টিক করতে পারবেন বলে মনে হয় না। মানে খেলতে পারবে না মানে? এসব কি বলছেন? পায়ের হাড়গুলো এমনভাবে ভেঙে গেছে, খেলার মতন আর কি জোর পাবেন? দেখুন, আমার যা অভিজ্ঞতা তাতে মনে হয় না উনি তাড়াতাড়ি খেলার জগতে ফিরতে পারবেন বলে, কারণ ওনার পায়ের চোটটা খুব গুরুতর, হাড় ভেঙে গেছে তো, তাতে প্রেশার পড়লে অনেক সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এর কোনো সলিউশন নেই? আছে, ফিজিওথেরাপি করতে হবে রেগুলার বেসিসে, তবে সবটাই সময় সাপেক্ষ ব্যাপার। তাও কোনো সিউরিটি নেই উনি আগের মতন জিমন্যাস্টিক করতে পারবেন বলে। ওনাকে দীর্ঘদিন ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। আপনারা ডাক্তারের সাথে কথা বলে দেখতে পারেন। ও এর হাত দিদি কি বলে গেল? ও যা বললো তার কিচ্ছু হবে না, তোমরা দেখে নিও, কিচ্ছু হবে না। আমি 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 আবার হাঁটবো, দৌড়াবো, আমি আবার খেলবো, আমার কিচ্ছু হবে না, তোমরা চিন্তা করো না। আমি একদম ঠিক হয়ে যাব। আমি যে সেদিন রাতে ব্যাংকে গেছিলাম,
তোমায় দিয়ে সিসি ক্যামেরা অফ করিয়ে বাবুর কেবিনে ঢুকেছিলাম, এই কথাগুলো তুমি আমি ছাড়া আর একজনও যদি কেউ জানতে পারে কি হবে বুঝতে পারছো তোমার? এই ভিডিওতে এটা পরিষ্কার যে মিস আম্রপালি চৌধুরী একটা ভিন্ন চক্রান্ত করেছেন নিজের সাবঅর্ডিনেট মিস্টার অভ্রদীপ চ্যাটার্জির সঙ্গে। এবং সেটা যে কারণে করে থাকুক না কেন, এটা একটা চূড়ান্ত অন্যায়। না স্যার, এটা মিথ্যে। প্লিজ স্যার, আপনারা ফরেনসিক টেস্ট করলেই জানতে পারবেন এটা, এই ভিডিওটা ফেক স্যার। আপনি চুপ করুন, কোর্ট জানে কোর্টের কি কাজ। নন্দীবাবু প্লিজ আপনি দেখুন। মিস চৌধুরী, আপনি একটু চুপ করুন প্লিজ। কোনো অডিও রেকর্ডিং হলে আমি নিশ্চয়ই ফরেন্সিকে পাঠাতাম। এটা একটা ভিডিও ক্লিপিং এবং এতে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি যে মিস চৌধুরী কিভাবে দারোয়ানকে টাকা খাইয়ে তার মুখ বন্ধ করতে চেয়েছে। একজন ব্যাংকের এমপ্লয়ি হয়ে এরকম একটা স্ক্যাম, এটা ঘোরতর অপরাধ। উনি যে তার সহকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তা নয়, তার সাথে অফিসকেও ব্যবহার করেছেন নিজের পার্সোনাল কাজে। এটাও কম বড় অপরাধ নয়। তাহলে বুঝতেই পারছেন ইওর অনার, আমার ক্লায়েন্ট শ্রী অভ্রদীপ চ্যাটার্জির এগেনস্টে কত বড় একটা ফ্রড হয়েছে, যেখানে উনি সম্পূর্ণ ইনোসেন্ট। ইওর অনার, আপনার অবগতির জন্যে আরও একটি বিষয় আমি তুলে ধরতে চাই আপনার সামনে। বলুন মিস্টার খাসনবিশ, কিন্তু তার আগে বলুন তো মিসেস চ্যাটার্জিকে কেন দেখছি না? ওনার তো আজ নিজে এসে কোর্টে প্রমাণ পেশ করার কথা ছিল। সেই বিষয়ে আমি কিছু আলোকপাত করতে চাই ইওর অনার। আমি আপনাকে কিছু ফটো দেখাতে চাই, যদি আপনি অনুমতি দেন। অনুমতি দিলাম, দেখান কি দেখাতে চান। থ্যাংক ইউ ইওর অনার। এটা তো দেখি মিসেস চ্যাটার্জি। কি হয়েছে তা? এটার সঙ্গে এই কেসে কি সম্পর্ক? ইওর অনার, এই ছবিগুলো এবং মিসেস চ্যাটার্জির আজকের যা অবস্থা, তার সঙ্গে এই কেসের খুব নিবিড় একটা সম্পর্ক আছে। গত পরশু সকালে মিসেস চ্যাটার্জি তার মায়ের সঙ্গে দেখা করার জন্যে তার শ্বশুর বাড়ি থেকে বের হন। মাঝ রাস্তায় কিছু গুন্ডা তাকে অ্যাটাক করে এবং বিভৎসভাবে ঘায়েল করে তারা পালিয়ে যায়। অবজেকশন ইওর অনার। আমি বুঝতে পারছি না আমার লার্নার ফ্রেন্ড এসব গল্প কাহিনী বলে কেন কোর্টে সময় নষ্ট করছেন। অলতাফরিং চ্যাটার্জির ঘায়েল হওয়ার সঙ্গে এই কেসের কি সম্পর্ক থাকতে পারে? অবজেকশন ওভাররুল, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ইওর অনার। আমার ক্লায়েন্ট শ্রী অভ্রদীপ চ্যাটার্জির পুরো পরিবারের এটা ধারণা এই ঘটনার পেছনে মিস আম্রপালি চৌধুরীর হাত আছে, যাতে আলতাফরিং চ্যাটার্জি তার প্রমাণ জোগাড় করতে না পারে এবং আদালতে ঠিক সময় মতো এসে উপস্থিত হতে না পারে। সেই জন্যই উনি এই ঘটনাটা ঘটিয়েছেন। তাই মহামান্য আদালতের কাছে আমি আবেদন জানাচ্ছি, এরও একটা পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, তোমার পা যদি ঠিক না হয় আমি কিন্তু পালিদিকে শেষ করে দেবো। আমি অলরেডি হাসপাতালে সব ফর্মালিটি কমপ্লিট করে এসেছি। আমি আজকেই তোমায় হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাবো পড়ি। এবার যা ট্রিটমেন্ট তোমার বাড়িতে থেকেই হবে। বাবু ফড়িংকে নিয়ে আসছে।